আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি খুবই বিধ্বস্ত, এত অসুস্থ ছিলাম, হসপিটালাইজড হতে হয়েছিল। তো একদিনের মধ্যে কিভাবে সুস্থ হলাম আর সুস্থ হয়ে এত লং জার্নি করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে সবটাই মনের জোর, আর কিছু কথা আপনাদেরকে বলবো। আচ্ছা, আমরা সবাই বলি যে মেয়েরা অনেক বেশি স্বাধীন, মেয়েরা অনেক বেশি স্বাধীন হয়েছে। আমরা কিন্তু এই কথাগুলো বলি, কেন বলি? কারণ বর্তমানে আমরা টিকটকে অনেক মেয়েদেরকে দেখি, আর মেয়েদের এখন যে আপডেট চলাফেরা, তারপরে তাদের সাজসজ্জা, পোশাক আশাক, পুরুষের সাথে গায়ে গা লাগিয়ে তর্ক করা, ঝগড়া করা, তারপরে এই তো অনেক কিছু মিলে আমরা বলি যে মেয়েরা স্বাধীন হয়েছে। আসলে এটাকে কি স্বাধীনতা বলে নাকি স্বেচ্ছাচারিতা বলে বলেন তো? এই বিষয়টা আমার খুব জানতে ইচ্ছা করে। এই যে আমি একটা মেয়ে, আর আমার 2টা মেয়ে আছে। তো আমার আসলে এখনও বাবুরা ছোট আছে। আমার এখনও ওইভাবে বয়সও হয়নি। দেখে কি মনে হয় জানি না। 2 বাচ্চার মা হয়েছি তো হয়তোবা একটু এজি লাগতে পারে। তবে অ্যাকচুয়ালি এমন কিছু নয়। তো আ আমাকে কিন্তু বাসার থেকে একা ছাড়ে না। বাসার থেকে আমাকে বের হতেই দেয় না। বলে যে, "না, এটা সেটা।" তাহলে মেয়েরা কীভাবে স্বাধীন হলো বলেন তো? আর আমি আসলে এতটা স্বেচ্ছাচারিতা দেখাতেও চাই না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, দেখেন, আমি পরশুদিন রাত্রেবেলা অসুস্থ হয়েছি। এত বেশি অসুস্থ ছিলাম, মানে রাত ৩টা থেকে সকাল ৬টা-৭টা পর্যন্ত বাথরুমে যাচ্ছি আসছি, যাচ্ছি আসছি। এর মধ্যে কিন্তু কোনো মানে বাছাবাছি নেই। তারপরে দুপুরের দিকে একটু ভালো ছিলাম। তারপরে আবার মনে করেন যে বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত আমি বাথরুম থেকে তো বেরই হইতে পারি না। বাথরুমেই বসেছিলাম। অবস্থা এত বেগতিক ছিল আমার। পরবর্তীতে সবাই হসপিটালে যেতে বলছিল, বাট আমি যাই নাই। আমার হাজব্যান্ড তার ফ্রেন্ডকে দিয়ে ডাক্তারের সাথে কথা বলি। আর আমার ছোটো দেবর যেহেতু ইঞ্জিনিয়ার, তো তার ফ্রেন্ডরাও সব মানে ডাক্তার। তো তাদের সাথে কথা বলে আমাকে মেডিসিন এনে খাইয়ে তারপরে আমি মোটামুটি সুস্থ হই। তবে আমার মনের ভিতরে এত বেশি জেদ বাসা বেঁধেছিল যে আমার হাজব্যান্ডের কাছে আমি পৌঁছাবই। তো যে কোনোভাবেই হোক 4 ঘন্টার একটা লং জার্নি করে আমার হাজব্যান্ডের কাছে আমি কিন্তু পৌঁছে গিয়েছি। তবে আমি এখনও সুস্থ না। এই যে কথা বলছি, আমার কিন্তু কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা করছে। আর ফেসের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কী একটা অবস্থা আমার হয়েছে। তো দেখেন, আমরা বলি যে মেয়েরা স্বাধীন। আচ্ছা, কালকে যখন আমার ওয়াশরুমে যাওয়ার দরকার হচ্ছিল, আমি কিন্তু লজ্জাতে বলতে পারছিলাম না যে আমি ওয়াশরুমে যাব। তো বড়টা না, ছোটোটা করতেই তো আমি কিন্তু বলতে পারছিলাম না যে আমি ওয়াশরুমে যাব। তো এরকম অনেক মেয়েরা কিন্তু যাতায়াত করে বাসে। তো আমার মনে হয় না যে একটা মেয়ে তার প্রয়োজনে কখনো বাসের কন্ডাক্টরকে বলতে পারে যে বাসটা থামান, আমার একটু দরকার, আমি যাব। এইটা আমার মনে হয় যে অনেক মেয়েরাই কিন্তু বলতে পারে না। তাহলে মেয়েরা কোথায় স্বাধীন হলো বলেন তো? কাদেরকে আপনারা স্বাধীন বলেন? যারা মানে কী বলবো, মানে ড্রেস সেন্স নেই, একেবারে 70-75 কেজি ওজন নিয়ে ওয়েস্টার্ন ক্যারি করে, কাদেরকে আপনারা স্বাধীন বলেন বলেন তো? যারা কিনা স্যালোয়ার একেবারে মানে টাকনো থেকে ওঠাতে হাঁটুর 1-2 ইঞ্চি নিচে রাখে, এদেরকে স্বাধীন বলেন? এটাকে স্বাধীনতা বলে না, এটাকে স্বেচ্ছাচারিতা বলে। এটাকে বলে গা দেখানো, বুঝছেন? পোশাকের একটা সৌন্দর্য আছে, না নিজেরও একটা মানে সৌন্দর্য আছে, হ্যাঁ? সব মেয়েরা সেটা বোঝে না আজকাল। আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি যেমন সবসময় বাইক আর ট্রেন জার্নিতে খুবই কমফোর্টেবল ফিল করি, হ্যাঁ? তো আমার যেহেতু 2টা ছোটো ছোটো বেবি, আমাকে কিন্তু তাদেরকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, যার জন্য আমার প্রচুর পানি খাইতে হয়। কারণ আমি বাস জার্নি করলে আমার ওয়াশরুমে যাওয়া দরকার পড়ে। বাস জার্নি করলে তো সেই ব্যবস্থাটা নেই। তখন কিন্তু আমার শরীরের উপরে অনেক বেশি এফেক্ট পড়ে, বাট ট্রেনে জার্নি করলে আমার কিন্তু এফেক্টটা পড়ে না। সি সেকশনে যেহেতু 2টা বেবি, সেহেতু কিন্তু আমাকে মানে এই যে বাসে একটানা বসে থাকলে আমার এত ব্যাক পেইন হয়, কী বলবো আপনাদেরকে, মানে সব কিছু মিলিয়ে ট্রেন জার্নিটা আমার জন্য সেফ। বাসার থেকে অ্যালাউ করে না যে ট্রেনে এত সময় লাগবে, অত সময় লাগবে, এই হবে তাই হবে, কে এটা করে, মানে অ্যানবানসান অনেক কথাবার্তা বলে, হ্যাঁ? কিন্তু একটা কথা বলেন তো, আমি মানুষটা তো আমি যে জার্নি করবে, বাচ্চা 2টা আমার, শরীরটা আমার, মানে সব কিছু মিলিয়ে মানে পুরোটাই তো আমি। কিন্তু সবাই ডিসাইড করে দিবে যে আমি কিসে জার্নি করবো আর কিসে জার্নি করবো না। আমার এত আমার সমস্যা যেগুলো আমার হচ্ছে, যেগুলো আমার হয়, আমার এত আনইজি লাগার পরও, এত কষ্ট হওয়ার পরও আমাকে প্রত্যেকে সাজেস্ট করে আমি যেন বাসের চলাফেরা আমি যেন মানে শিখে যাই। আচ্ছা, আমি যদি করতেই পারতাম বলেন তো, আমি কি করতাম না? আমি কি ট্রেনে যেতাম এতক্ষণ টাইম লাগিয়ে? হ্যাঁ, টাইমিংয়ের একটা ব্যাপার আছে ট্রেনে, সবাই এটা বলে। আচ্ছা, আমি কি দেশের প্রধানমন্ত্রী বলেন তো যে আমি যদি কোথাও 2-3 ঘন্টা লেট করি, কী হবে তাতে? যদি আমি অ্যাডজাস্ট করতে পারি, যদি এটা আমার শরীরের সাথে অ্যাডজাস্টেবল হয়, আমার যদি ভালো লাগে, তাহলে কেন আমার উপর চাপিয়ে দেওয়া হয় বলেন তো? কারণ আমি চাকরি করি না তাই? আমি আমার হাজব্যান্ডেরটা বসে বসে খাই, এই জন্য আমাকে আদার্স মানে যে পার্সন আছে তারা আমার উপরে চাপিয়ে দেবে? এটা আমার মনে হয় সত্যি এটা।
আজকে যদি আমি চাকরি করতাম, আমার যদি টাকা থাকতো, তাহলে তো আমি প্লেনে চলাফেরা করতাম। হ্যাঁ, তো দেখেন ওই যে বললাম যে মেয়েরা স্বাধীন হয়নি, স্বেচ্ছাচার হয়েছে। কিছু কিছু মেয়ে আছে তারা আসলে এইভাবে করেই বলে যে আম, আমার সার্টিফিকেট আছে, আমি কোয়ালিফাইড, আমি জব করি, আর আমার এক্সপেন্স আমি নিজেই বেয়ার করি, সো আমি কারোর কথা শুনতে রাজি নই, আমি কারোর কথা শুনবো না। অনেক মেয়েরা এটা বলে, যার কারণে আজকাল ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। তো এটা করা ঠিক নয়। তবে একটা মেয়ে মানে কিছু না করলে তার উপরে সবাই সব কিছু আসলে ঝাঁপিয়ে দিতেই ব্যস্ত। হ্যাঁ, কী আর বলবো আপনাদেরকে, মেয়েদেরকে না স্বাধীন বলবেন না। হ্যাঁ, মেয়েরা এখনও পর্যন্ত স্বাধীন হয়নি, এটা আপনাদের ভুল ধারণা, বুঝছেন? কথাগুলো মানে কাউকে উদ্দেশ্য করে বলিনি, আমার বলতে ইচ্ছা করলো তাই বললাম, আর এগুলো আমাকে শুনতে হয় তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে, মানে খুব খোলা মনে। দেখেন আমার কী একটা অবস্থা, আমার হাজব্যান্ডও বাসায় নেই, আমিও আসছি আর ওনারও মিটিং, উনি চলে গেছে, মানে মিটিংয়ের জন্যই উনি আমাকে আনতে যেতে পারে নাই। তবে আমি যেহেতু ডিসাইড করেছিলাম আসবো, তাই আমি এসেছি। তো উনি আসার পরে আমার মানে খাওয়া দাওয়া করে আমাকে রিকভার করতে হবে, আমি অনেক বেশি টায়ার্ড। আমি এইটুকু কথা বলেই হাঁপিয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।